গত কিছুদিন আগে একটা ফোন কল ভাইরাল হয়, সেটা হচ্ছে সন্দেশখালীর রেখা পাত্রর ফোন কল ভাইরাল হয়। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী সন্দেশখালীর রেখা পাত্রকে ফোন করেছিলেন, সেই ফোনের কথোপকথনটা ভাইরাল হয়। সেখানে আমরা সেই কথোপকথন সব কিছু আমরা শুনেছি। গতকালকে আমাদের কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়কেও ফোন করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেখানেও কথোপকথন হয়েছে, সেই কথোপকথন ভাইরাল হয়েছে, সেই কথোপকথন আমরা শুনেছি। সেই কথোপকথনে একটা জিনিসই উঠে এসছে, প্রধানমন্ত্রী একটা কথাই বলেছে যে পশ্চিমবঙ্গে ইডি চোরেদের কাছ থেকে 3,500 কোটি টাকা যে তুলে নিয়ে এসছে সেগুলো সব গরিবের টাকা। অতএব আমরা পুনরায় সরকারে এলে সেই গরিবের টাকা গরিবকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই রাস্তা আমরা খুঁজবো, গরিবদের টাকা গরিবদেরকে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই রাস্তায় আমরা খুঁজবো। এইটাই তো আমাদের দরকার। এই রকম মানসিকতার মানুষকেই তো আমরা চাইছিলাম, এই রকম মানুষকেই তো আমরা চাই দেশের গদিতে বসাতে। এইটাই হচ্ছে গরিবের সরকার, এইটাই হচ্ছে গরিবের প্রকৃত সরকার। এই সরকারকেই আমরা পুনরায় চাই। অতএব এই লোকসভা